নমস্কার বন্ধুরা, দেখো সন্ধ্যে সন্ধ্যে আজকে কিন্তু আমি ঘি নিয়ে আরম্ভ করে দিয়েছি। সেই দুধের সরগুলো জমিয়েছিলাম, সেই দুধের সরটাকে কিন্তু ঘি করছি। তা অনেকটাই তো, সেই জন্য একটু টাইম বেশি লাগছে। তা আগের ব্লগে মনে তোমাদের দেখিয়েছি আমি যে ঘিটা আমি চাপিয়েছি, কিন্তু সেই ব্লগে পুরোটা দেখাতে পারিনি বলেই আবার আমি এই ব্লগে চলে আসলাম দেখাতে। তা দেখো আমি কিন্তু ঘিটা করছি, আজ ঘিটাতে খুব জাল দিচ্ছি এখন আমি। তা দেখো কতটা দরদরা, আর আগেও করেছি তোমাদেরকে দেখিয়েছি, তো আজকে তো দেখিয়ে দিচ্ছি। তা দেখো হচ্ছে, যেটা হয়েছে কালার কিন্তু আলাদা ছিল, এখন কিন্তু পুরোদমে আলাদা হয়ে গেছে। তা আস্তে 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 করে জাল দিয়ে দিয়ে যে তেলটা যেটা বেরাবে সেটাই হবে ঘি। তা আগে দাঁড়াও হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখেছো জাল দিয়েই যাচ্ছে, কিন্তু আমি নাড়িয়েই যাচ্ছে, দেখেছো ঘি বেরাচ্ছে, এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তা আমি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ আমি তো করছি এভাবে। আর প্রথমে কেমন ছিল দেখো, এখন কেমন। এখনও কিন্তু হয়নি, আরও আমাকে করতে হবে, জাল দিয়ে যেতে হবে, আর আস্তে আস্তে নাড়াতে হবে। নড়ে ঘিটা করে তারপরে দেখাচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘিটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেছো। আর এই যে ব্রাউন ব্রাউন দেখতে পাচ্ছ, আর বেশি আমি করবো না, কারণ বেশি করলে কী হবে বলো তো, এটা পুড়ে গেলে না তিতো হয়ে যাবে ঘিটা। ওই জন্য আমি এখন দেখো অফ করে দিচ্ছি। আর এটা কিন্তু আমি এখন ঢালবো না, এটা কিন্তু থিতাতে দিব, থিতিয়ে যাবে, একদম থিতিয়ে যাবে, আর উপর থেকে এটা বেরিয়ে যাবে। এখন আমি এরকম অবস্থাতেই আমি ঢেকে রেখে দেবো, কারণ আর রাখার জায়গাটাও আমার হচ্ছে আবার প্লাস্টিকের, খারাপ হয়ে যাবে, সেই জন্য থিতাক। তারপরে তোমাদেরকে আবার দেখাবো, আর নাহলে একবারে তোমাদের কালকে দেখাবো যখন আমি ঢালবো। দেখো আমি এখন ঢুকে দেখে, আমাদের তো কালকে দেখানো হয়নি। দেখো এই দেখো ঘিটা তৈরি হয়ে গেছে, আর আমি কিন্তু এখনো অবধি আমি কিন্তু ছাঁকিনি, তার কারণ কালকে গরম ছিল, সেই জন্য ছাঁকিনি। দেখেছো কতটা এই যেগুলো ছেঁকে নিব, অনেকটাই হয়ে আছে। আর এইটার আসল কথা, এইটার মধ্যে রাখি তো কোথায় গেল ঘি। এই দেখো এই কৌটোর মধ্যে রাখি, তখন গরম ছিল, গলে যাবে, সেই জন্য বাইরে রেখে দিই। এখন এটা ঢালতে হবে, রান্না শেষ করবো তারপরে ঢালবো, এখন সব থাক। তা সকালবেলা আবার সেই ডিউটি প্রতিদিনের মতন, বুঝতেই পারছো। তা এবার নিয়ে যাই, এই যে এর মধ্যে মনে হয় টমেটো কাটা আছে, আর এর মধ্যে লঙ্কা আছে। আবার যাই সকালের ডিউটি আজকে এখন করতে যাব ওটস। তারপরে জানো না, আর একটা বড় জিনিস হয়ে গেছে, দুদিন ধরেই বলছে ঘুগনি খাবো, আমি ঘুগনি মানে মটর ভিজাতেই ভুলে গেছি। তা সকালবেলা উঠেই দেখো গরম জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর দেখো নিচে ভাত আছে, ভাতটা তো হয়ে গেছে, ভাতের উপর আমি রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় সিদ্ধ, কারণ ঘুগনি করব। আর এই দেখো হাঁড়িতে গরম জল এই ফ্যানের উপরে রেখেছি যাতে গরম। তোমাদের দাদাভাইয়ের জন্য তো ওটস করে দিলাম, ওর কাজটা কমপ্লিট হয়ে গেল। আর কিছুটা পটল নিয়েছি, পটল আর আলু ভাজা করব। ওরা কিছু খেতে চায় না, ঘুগনি হলে কিচ্ছু প্রয়োজন পড়ে না, টপ করে দিই, কিচ্ছু দরকার পড়ে না। কিন্তু তাহলেও টিফিনে কী খাবো, টিফিনে একটু পটল আলু ভাজা থাকলে খেতে মজা লাগবে। তা সেই জন্য দেখো পটল আলু কাটতে বসে যাবো এখন আমি। আর আমার সে পিড়েতেই আমি বসি, আর আমার গাছটা দেখো কত সুন্দর, আর ওটসটা আজকে এখানে রেখে দিয়েছি জানো তো। তা যাই হোক আমি না কাটি, আবার একটু যেতে হবে বাইরে, একটু বাইরেও আবার কাজ আছে জানো তো। আর আকাশের অবস্থা দেখো, এখান থেকে যতটুকু পারো দেখো, কিসের খাতাপত্র সব রাখা আছে এখানটায়। তা যাই হোক, এখন কি বলতো, আগে পটলটা কেটে তাড়াতাড়ি ভাজা চাপ, আলু কেটে নিয়েছি। আর আমি দেখো চুড়িদার করে নিয়েছি, মানে আমাকে একটু বাইরে যেতে হবে, তোমাদের বললাম এই সামনেই কাজ আছে, কাজটা করে নেবো। বাড়িতে আবার মিস্ত্রি আসবে জানো তো, সেই জন্য মানে একসঙ্গে সব রকমের কাজ তাড়াহুড়ো করছি, ওই জন্য। আর এসে ভাজাটা নয় পরেই করবো, কারণ দেরি হয়ে যাবে, এখন করতে গেলে মুশকিল হয়ে যাবে। সে আবার মিস্ত্রি টাইম দিয়েছে 10টার সময় জানো তো, কি মুশকিল, একই টাইম। তাই আমি বলেছি আসার আগে একবার ফোন করতে। তা কিছু করার না, এখন যাবো না, সামনে কাজ আছে একটু। তা বন্ধুরা এই মাত্র বাড়িতে ফিরত আসলাম। কোথায় গেছিলাম বলো তো, তোমাদেরকে তো বলছি আমি। এই দেখো রেশন, এই যে রেশনের চাল, আমার রেশনটা তোলা হয়নি, আমার কদিন ধরে রেশন যাওয়া হয়নি, তা ভালো তুলেই না, এত ভারী না যে কী বলবো। তা যাই হোক এদিকে থাক, তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো আমাকে, তা রেখে দিয়ে আবার ও বেড়াবে, এখন স্কুলে যাবে। আর এদিকে তো আবার প্রচণ্ড মেঘ লেগেছে জানো তো, আর এত অন্ধকার লাগছে কি বলবো। আর দেখো না আমার চেয়ারের অবস্থা কি, এখনও অবধি রান্নাতে চাপাইনি, বুঝতেই পারছো। রেশনটা তোলা হয়ে গেলে কোনো চিন্তা থাকলো না জানো তো। নাহলে এই রেশন তোলা নিয়ে একটা বড় দায়িত্ব, সংসারের কাজের সঙ্গে সঙ্গে যে কাজগুলো থাকে সেগুলো যদি হয়ে যায় না তাহলে শান্তি লাগে, নাহলে ওই দায়িত্ব একটার পর একটা কাজ থাকলে মাথার উপরে শান্তি থাকে না জানো তো। তা যাই হোক বক আর করা যাবে না, ড্রেস চেঞ্জ করে নাইটি বাড়ির ড্রেস পরে এবার যাই রান্নাবান্না করতে। দেখো পটল আলু ভাজাটা কিন্তু চাপিয়ে দিলাম তাড়াহুড়ো করে, আর সেই মিস্ত্রি ভাই তো এখন আসেনি, বললাম না বাথরুমের জন্য আসবে বলেছি, টয়লেটের জন্য। তা যাই হোক এটা আস্তে আস্তে হোক, আর এই করেই চাপিয়ে দিয়েছি। আর এই দেখো আমি তো ভেবেছিলাম যে কী জানি কী হয়েছে, আর হাতের উপর রেখে দিয়েছিলাম, নিজে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে জানো তো। এই দেখো, তা আমি এখন এটা কী করবো, তার দেখো না লাল লাল মানে একটা বেরিয়ে গিয়েছে। আমি না এই ভালো করে তেলের মধ্যে ছেঁকে নিই, দিয়ে একবার ধুয়ে নিই, প্রেসার কুকার তো রেডি, প্রেসার কুকারে চাপিয়ে দেবো জানো তো।
তাহলে কাজটা আমার হয়ে যাবে। আর এটাও গাছে জল দেওয়া যাবে, দেখবে তোমরা। দেখাচ্ছি, এই দেখো জলটা কিন্তু বেরিয়েছে, দেখেছো? কারণ আমি ওর হাঁড়ির পরে গেছিলাম, গরম হয়ে গেছে। আর এটা কিন্তু সিদ্ধ অনেকটা হয়েই আছে। এবার আমি প্রেসার কুকার, এই দেখো রেডি প্রেসার কুকারের মধ্যে আমি চাপিয়ে দেবো। কারণ এই জলটা দেখো ঠান্ডা হলে গাছে দেওয়া যাবে, মটরের জল। আর এটাও সিদ্ধ হয়েছে, আর দেখো আলু কাটা রেডি আছে, ফটাফট চাপিয়ে দিই। ওদিকে তো ভাজা হচ্ছে, আর প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি, দুটো কাজই হচ্ছে। আর আমি এখন এই যেটা নিয়ে নিয়েছি, সে কালকে না এটার মধ্যে ঘষে একটু করেছিলাম। সত্যি আগেকার দিনে দেখেছিলে সবাই কিন্তু বাড়িতে আগে ঘষে ঘষে এরকম করতে হয়। এখনকার দিনে আমরা এই যে এতেই করতাম, আমি তো এতেই করতাম মাঝে মাঝে, এটাকে এতে। তা ভাবলাম এর থেকেও বেশি মিহি না এখানে বেশি হবে, ওটা বরফে করে দিয়েছি ছোটো করে। আর এটা আমার ভীষণ কাজের জিনিস, জানো তো। এখানে আলু চিপস করা যায়, দারুণ দারুণ। তারপরে কোথায় বেশ এই দেখো, এখানে আবার এই জিনিসটা দেখো, এখানে স্টাইলিশ আলু চিপস করা যায়, অনেক কিছু আছে। তা করি না এখন, বার করেছি, এবার করবো বলে দেখি। তা এখন ওই যতক্ষণ ধরে ওদিকে সিটি মারবে, এখন একটাও দেয়নি, মানে বুঝতে পারছো, ও আস্তে আস্তে হচ্ছে হোক। আমি ততক্ষণ এগুলো ব্যবস্থাটা করি না, আমার একটা কাজ আছে। আর ওদিকে পটল আলু ভাজাটা হচ্ছে, ওদিকে আবার কারেন্ট নেই, জানো তো। সব ইনভার্টারে চলছে, কারেন্ট এত যাওয়া আসা করছে না, আগে কী বলবো তোমাদেরকে। আর তোমাদের বললাম না ওদিকে মেঘ লেগেছে, এখন কি রোদ্দুর যে কী বলবো। দেখো বন্ধুরা, আমি প্রেসার কুকারটা কিন্তু নামিয়ে নিয়েছি, দাঁড়াও, খোলাও যাচ্ছে না। আজকে কিন্তু দেখি সিদ্ধ হলো কি না, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, জানো তো। দেখো দেখি, হ্যাঁ দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? সত্যি একটু বুদ্ধি করে করলাম বলে তো বাঁচলাম, নাহলে আজকে খেতেই পারতো না আমার মেয়ে। প্রতিদিনই বলছে মা মাম্মি বানাও বানাও বানাও। আর আমি রাতেবেলা ভুলেই যাচ্ছি, কিছু না কিছু হয়ে ভুলে যাচ্ছি, জানো তো। তার জন্য সকালবেলায় ভিজিয়ে দিলাম, দেখো একটুখানি গরম, মানে হাঁড়ির জলটার উপরে রান্না হচ্ছিল যখন ভাত, তারপরে জাস্ট রেখে দিয়েছিলাম, ওতেই দেখো সিদ্ধ হয়ে গেছে। তো আমি দেখো ঘুগনিটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘুগনিটাকে একদম ভালো করে মশলা দিয়ে কষে নিচ্ছি। আর এই কড়াইয়ে তো হবে না, আবার আমাকে প্রেসার কুকারে ঢালতে হবে, কারণ এই দেখো জলটা আছে, জলটা আমি আলাদা করে শুধু মটরটাকে ভালো করে মশলা দিয়ে কষে নিচ্ছি, জানো তো। কষে নেওয়ার পরে আর একবার আমি প্রেসার কুকার দিয়ে দেবো, কারণ একটু বড়ো জায়গা হবে, তাহলে এই গরম জলটাও দিতে পারবো একটু, তাহলে গ্রেভি গ্রেভি হবে, নাহলে তো এরকমই হয়ে থেকে যাবে না। তা ভাবো সব জিনিসের সঙ্গে আমরা তো খাই, ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাই, খুব ভালো লাগে। বিশেষ কথা হচ্ছে কী বলো তো, যেটা তোমাদের ভালো লাগবে দেখবে সব জিনিসের সঙ্গে খেতে ভালো লাগে। তা সেই জন্য আমাকে আবার ঢেলে নেবো আমি ওই প্রেসার কুকারের মধ্যে। তা এখন একটু কষাচ্ছি, কষার পরে দেখো ঘুগনিটা কিন্তু একদম হয়ে গেছে, কারণ একটু বড়ো জায়গা তোমাদের বললাম। আর দেখেছো, সত্যি কথা কিন্তু আমি চিন্তা করলাম বলেই কিন্তু আজকে করতে পারলাম, জানো। দেখো দেখেছো একদম পেস্ট কী সুন্দর হয়ে গেছে। আর একটু এবার দিয়ে দিব একটু গরম মশলা। গরম মশলা না দিলে তো মনে হবে না, না মাংসের মতন দারুণ লাগছে, জানো। যেমন সে তেমন দেখো সব কিন্তু, দেখেছো। তাহলে কত চালাকি করে করলাম বলে আজকে খেতে পারবো আমরা। যদি চালাকি করে না করতাম কিন্তু খেতেই পারতাম না। অনেকদিন থেকে বলছেও, এই ভিজানোর ভয়ে ভয়ে ভুলে যাচ্ছি আমি, এই জন্যই দেখো। আর আজকে দেখো আমি সকালে ভিজিয়ে দেখো করে নিতে পারলাম। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যাদের ইচ্ছা থাকে হঠাৎ করে খাওয়ার জন্য তারাও করতে পারবে। এই একটু গরম জল, মানে কোনো হাঁড়ি গরম জল থাকলে তার উপরে, গরম জল দিয়ে ভিজানোর দরকার নেই, এমনি রেখেছিলাম আমি এই হাঁড়ির উপর, দেখো যেমন গরম জল রাখি সেরকম, তার উপর দেখো ভাজাও রেখেছি, কত ক্রিমটাকে রেখে দিই, তাতে গরম থাকে। আর দেখো তোমরাও কিন্তু করে খেতে পারবে আমার মতন। তা দেখো বন্ধুরা, রান্নাঘর পুরো দমে পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আজকে রান্না কিন্তু পুরো কমপ্লিট। কাপড় দুটো নিয়ে যাব, এইটা তো থাকবে, এটা তো মোছামুছি লাগবে, এটা হয়ে গেছে, এটা মেলে দেব। আর এই দেখো এই যে বালতিতে জল ভর্তি, দেখেছো, এটাও দিব গাছে। কিন্তু গাছে দেওয়ার আগেই আমি এখন করব এই যে, লাইট অফ করে দিই, এই যে সেই তোমাদেরকে কালকে তো দেখিয়েছি ঘি বানানোটা, সেটা দেখো এখন আমি ছেঁকে নেব। তার কারণ হচ্ছে দুধবালা চলে আসলে ছাঁকনিটা লাগবে, সেই জন্য। তা যাই হোক, এখন তোমাদের একটু আমি নিয়ে যাই আগে ব্যালকনিতে, কারণ ব্যালকনিতে অনেক ফুল হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাইনি। তা চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। তা সবার আগে দেখো আজকে আকাশটা, দেখো দাঁড়াও, আকাশটা দেখো আজকে এইরকম আছে, এই দেখো আজকে এরকম আছে, দেখতেই পাচ্ছ। কোনো কিছু বুঝতেই পারছি না, কারণ রোদ্দুর ভালোই আছে কিন্তু আজকে। আর আজকে কিন্তু দেখো এইখানে দেখো মোটা মোটা ডুমু ডুমু হয়ে ফুলগুলো কিন্তু ফুটেছে। কালকে ওইখানে না এই কোনার দিকে এটা ফুটেছিল, আমি দেখতেই পাইনি। আজকে সকালবেলায় যখন ফোটা দেখে কি মজা যে লাগছিলো, এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে, জানো তো। এই দেখো এইটা না নীলকণ্ঠর পাতাগুলো না এরকম হয়ে আছে, হয়নি। আর এখানেও মনে হয় হয়েছে, ওই দেখো হয়েছে, নিচের দিকে হয়েছে, কিন্তু আমি দেখাতে পারছি না, ভয় লাগছে যদি পড়ে যায় বাবা। নিচের দিকে হয়েছে অনেক,
ভিতর ভিতর হয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি, জানি না তোমাদেরকে দেখাতে পারলাম নাকি। আর এই দেখো আজকে কিন্তু পাঁপড়ের হাটও হয়েছে, এই দেখো একটা হয়েছে, যাই হোক। আর এই করলা গাছের কি বলবো, করলা হচ্ছে আর মারা যাচ্ছে। ওইটা একটু বড় হচ্ছে বাবা, তোমাদের দেখাবো না, আগে হোক তারপর। কালকে কিছু মামারিয়ার কাছে ফুল দিয়েছিল নয়নতর, আজকের জন্য একটাই হয়েছে। এই জবা গাছটা না ফুলগুলো কেটে দেবো, খারাপ হয়ে যাচ্ছে জবা। বন্ধুরা দেখো ঘিটা কিন্তু আমি বার করে নিয়েছি, দেখেছো কতটা কিন্তু হয়ে গেছে, দেখো এই দেখো অনেকটাই হয়ে গেছে, বোতলের এতটা হয়ে গেছে। তা আমি আরও রেখে দেবো এটাকে, দেখো এখান থেকে অনেক বার হচ্ছে, দেখেছো আমি কিন্তু রেখে দিচ্ছি জানো তো। আর তার মধ্যে বাথরুমের ছেলেটা এসেছিলো, ঠিকঠাক করে দিয়ে গেলো, মেশিনটা একটু জল পড়তে একটু অসুবিধা হচ্ছিলো, তাই দেখো আমি এটা কিন্তু এখনও রেখে দিব। আমি যদি বার হয় তো নিব, কারণ এখন আর আমাকে আবার এইটাকে মাজতে হবে, তার কারণ হচ্ছে দুধওয়ালা এখন অবধি দুধ দিতে আসেনি, তা ছাকবো তো সেই জন্য। তা দেখো শর্ট থেকে দেখো কতটা, আর এটা তো ফেলে দিব, আর যদি খেতে ইচ্ছে করে খাওয়াও যাবে, কারণ ঝুরঝুরি ভাজার মতন বাচ্চারা হলে খেতে কিন্তু আমাদের খুশিও খায় না, আর আমি কখন খাবো টাইম নেই, তা সেই জন্য এটা ফ্রিজে এখন রেখে দেবো। আর যদি আর একটু বার হয়, এ দেখো বারো হচ্ছে এখন, দেখো এখনও দেখো বার হচ্ছে, তা আমি কিন্তু এরকম রেখে দেবো। কিন্তু আমার ছাঁকনিটা আমার লাগবে বলে আমি এখন ছাঁকনিটা মেজে নেবো, এটা থাক, সন্ধ্যেবেলার দিকে নয় দেখবো, যদি আর বার হয় তো ভালো হবে ঘি, তাহলে আমি নিয়ে নেবো, কারণ ছেঁকে ছেঁকে নিচ্ছি তো, এই দেখো ছেঁকে 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 নিচ্ছি। তো খেয়ে এসে জামা কাপড় তুলবে ভাবলাম, তা শুকায়নি, দেখছি সবই আছে ভিজে ভিজেই, না হাতে শুকাচ্ছি। কিন্তু একটা জিনিস দেখলাম জানো তো, ওই দেখো পায়রা, দেখো দেখি দাঁড়াও তোমাদের দেখাতে পারবো কি না, আমার এই ফোনটা যদি পড়ে যায় না আর পাবো না আমি। এই দেখো সামনে বাড়ি, কি আমার তো হাতই যাচ্ছে না, দেখাতে যাচ্ছে না, এই দেখো সামনে বাড়ি দুটো যে সাদা সাদা দেখছো, এই সাদা কিন্তু দুটো পায়রা, কি সুন্দর লাগছে বাড়িতে না, অনেক রকমের পায়রা আছে, আমাদের এখানে তো আসে সব রকমের পায়রা, কিন্তু সাদা দুটোকে দেখে এত ভালো লাগলো না, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো কি সুন্দর গল্প করছে, হাসছে, খেলছে, ওদেরও একটা সংসার জীবন না, সত্যি দেখো কি যে ভালো লাগছে, দেখো দারুণ। আর দেখো উপরে আরও পায়রা আছে, এই ঘোলা পায়রাগুলো তো প্রতিদিন আসে আমার এখানটাতে, আসে এই যে গাছের সব মাটি ফাটি এগুলো ফেলে খায়, যা করছে করুক, কিন্তু আমার ভালো লাগলো এই সাদা দুটো পায়রাকে, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো কোন দাদা চলে এসেছে ওই বাড়ির, তার যাই হোক ওই দিকটা আর দেখাচ্ছি না, এইদিকে থাকলে তো এইদিকেও দেখাতাম, আজকে এদিকে এই পায়রাগুলো পালিয়ে গেছি দিক থেকে। এক্ষুনি মাতা মারিয়াকে দেখো সন্ধে দিয়ে উঠলাম, তা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর বাইরে আমি যেই বেরিয়েছি যে কী বলবো তোমাদেরকে, দেখো চাকা মাকাগুলো রেখে দিয়েছি, বাইরে দেখি ঝড় উঠেছে, মানে ঝড় মানে প্রচণ্ড হাওয়া বইছে জানো তো, কি সুন্দর হাওয়া বইছে যে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড হাওয়া বইছে। এই যে আমার গাছগুলো দেখো তাহলে বুঝতে পারবো, কারণ বাইরের গাছগুলো তো দেখা যাচ্ছে না, শুধু আমি হাওয়ার আওয়াজ শুনলাম বলে আমি ছুটে এসেছি। আর দেখো কীরকম দুলছে দেখেছো গাছগুলো, তা দেখো সুন্দরভাবে আমি ভাবছি একটু চেয়ারে বসে একটু আরাম করবো, কারণ সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, এখন তো সেরকম কোনো কাজ নেই, বসবো আমি এখন। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। টা